হিন্দুদের পূজাই গেলে ইমান দুর্বল হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখলেন, ছোট্ট বয়স থেকে সনাতন ধর্মকে বিরোধিতা করা হচ্ছে, মূর্তি পূজাকে বিরোধিতা করানো হচ্ছে, ভারত বিরোধী করানো হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা স্কুলগুলোতে। যে বাংলাদেশের মাদ্রাসা স্কুলগুলিতে ভালো কিছু শেখানো বাদ দিয়ে, দেশের কিছু শেখানো বাদ দিয়ে হিন্দু বিরোধী, ভারত বিরোধী এই সমস্তগুলিকে শেখাচ্ছে ছোট ছোট নিষ্পাপ শিশুদের। যারা পৃথিবীতে নিষ্পাপ হয়ে জন্ম নেয় তাদেরকে এই সমস্ত উগ্রপন্থী কথা শেখানো হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা স্কুলগুলোতে। এবার ভাবুন, এই সমস্ত বাচ্চারা বড় হয়ে কতটা উগ্রপন্থী, কতটা জিহাদি কার্যকলাপ করবে আশা করি আপনারা বুঝতেই পারছেন। আমাদের হিন্দু ধর্মের ছেলেদের শিক্ষা দেওয়া হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের জন্য ভালো কাজ করার জন্য, বিদেশে গিয়ে ভালো কিছু করার জন্য। আর এদের সন্তানকে মানুষ করা হয় জিহাদি কার্যকলাপ করার জন্য। কোথায় হিন্দুদের মারবে, কোথায় হিন্দুদের মূর্তি ভাঙবে, কোথায় ভারতকে টুরো করবে, এই সমস্ত মাদ্রাসা শেখানো হচ্ছে। আমার জানা নেই এরা হিন্দু বিরোধী কেন, মূর্তি পূজাকে কেন বিরোধিতা করে। তবে আপনারা সবাই জানেন, মক্কার মতো জায়গায় যেখানে মুসলিমরা হজ করতে যায় সেখানে কিন্তু 360টির মতো মাটির মূর্তি ছিল। পরবর্তীকালে যখন মুসলিমরা রাজত্বে আসে, ক্ষমতায় আসে, ঠিক সেই মূর্তিগুলোকে ভেঙে দেয় এবং সেখানে প্রতিষ্ঠিত করে তাদের আল্লাহর নামে একটি কালো পাথর। তো হিস্ট্রি অনেক রয়েছে মুসলমানদের। আর এই সমস্ত কারণেও হয়তো মুসলমানরা কখনো মূর্তি পূজাকে সমর্থন করতে চায় না। মূর্তি পূজা যদি প্রত্যেকটা জায়গায় তৈরি হয়, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে পুনরায় সনাতন ধর্ম যদি আবার সমস্ত জায়গায়, সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। তার জন্য আজকের দিনে মুসলমানরা এত ভয় করছে। যে মুসলমানরা নিজের দেশকে নিয়ে সচেতনমূলক ভিডিও বানায় না, নিজের দেশকে নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করে না, তারাই আবার কি শেখাতে পারে সেটা তো আপনাদের শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। নিষ্পাপ ছেলেগুলিকে, নিষ্পাপ বাচ্চাগুলিকে জিহাদির সঙ্গে জড়িত দিচ্ছে, জিহাদি কার্যকলাপে তাদের জড়িয়েই দিয়েছে। দেখতে পাচ্ছেন, এরা বড় হলে কিন্তু আর মানুষের আত্মা থাকবে না, সব জিহাদি কার্যকলাপে পরিণত হবে। আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। তোমাদের ছোট ভাইয়ের শরীর একটু অসুস্থ রয়েছে, তার জন্য একটু কথাটা আমার ক্লিয়ার আসছে না, সবাই মাফ করবেন, সবাই ভালো থাকবেন।